মোহাম্মদ সিরাজ, সবাই কেন এই মোহাম্মদ সিরাজ নামের এই ব্যক্তিকে এত ভালোবাসে? এই মুহূর্তে ভারতবর্ষের সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গায় ট্রেন্ডিংয়ে আছে মোহাম্মদ সিরাজ তার বক্তব্যের জন্য। মোহাম্মদ সিরাজ শেষ মুহূর্তে ভারতীয় দলে জায়গা পেয়েছিল এবং প্রথম ম্যাচ খেলেছিল। ভারতের হয়ে প্রথম উইকেট মোহাম্মদ সিরাজ নিয়েছিল আর 3 উইকেট নিয়েছিল সেই ম্যাচে। কিন্তু তারপরে টিম কম্বিনেশনের জন্য মোহাম্মদ সিরাজের জায়গা ভারতীয় দলে হয়নি এবং যারা সুযোগ পেয়েছে তারা পারফরমেন্স দিয়েছে এবং আমাদেরকে চ্যাম্পিয়ন করেছে। 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছি আমরা। কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ দুজনেই একসাথে ঘুরে বেড়াচ্ছিল আর এই দুজনেই একটি করেই ম্যাচ খেলেছে। তো যখন তাদের ইন্টারভিউ নেওয়া হয় ম্যাচের শেষে, কেমন লাগছে আর এই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াতে তোমাদের কন্ট্রিবিউশন কি? তো মোহাম্মদ সিরাজ কি বলে, আমরা অনেক কন্ট্রিবিউশন করেছি। আমাদের কন্ট্রিবিউশন কি? আমরা ব্যাক টু ব্যাক জল খাইয়েছি, এইভাবে কন্ট্রিবিউশন দিয়েছি। আমরা নেটে বল করেছি ব্যাটসম্যানদেরকে, এইভাবে কন্ট্রিবিউশন দিয়েছি। আর সব কিছু ওপরওয়ালার হাতে। আমার মানে ওপরওয়ালার ইচ্ছা ছিল বলে আমি বিশ্বকাপ স্কোয়াডে এসেছি, আমি তো ছিলামই না এখানে। হর্ষিত রানা চোট হওয়ার পর মোহাম্মদ সিরাজ জায়গা পায়, আমরা সবাই জানি। কিন্তু এই মোহাম্মদ সিরাজের এই বক্তব্যটুকু মানুষের মনে এত ছুঁয়ে গেছে যে সবাই মোহাম্মদ সিরাজের আরও একবার ফ্যান হয়ে গেছে। দেখেন, টিম দলের একতা এই থেকেই আসে। সবাই তো খেলার জন্য তাকিয়ে থাকে, সুযোগের জন্য। মোহাম্মদ সিরাজ 3 উইকেট নেওয়ার পরে জায়গা পায়নি দলে, তারপরে যখন হেসে হেসে আনন্দে আত্মহারা হয়ে এইভাবে কথাগুলো বলছে না, সবার মন জয় করে নিয়েছে। এইরকমটাই হওয়া উচিত। তো মোহাম্মদ সিরাজ হয়তো বিপক্ষ দলের এগেনস্টে খেলেনি, কিন্তু নেটে ভারতীয় ব্যাটসম্যানদেরকে এমনভাবে বল করেছে যে তারা জাস্ট রেজাল্ট আপনাদের সামনে আমরা জিতেছি। চলেন একবার শুনে নিই মোহাম্মদ সিরাজ কি বলেছে যখন চ্যাম্পিয়ন হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয়। দেখেন, সব কিছু ভগবানের হাতেই, সব কিছু ওপরওয়ালার হাতেই, আল্লাহর হাতেই, ঈশ্বরের হাতেই সব। কিন্তু কর্ম আমাদেরকে করতে হয়। আর মোহাম্মদ সিরাজের তরফ থেকে যতটুকু কর্ম করার হয়েছে সে কর্ম করেছে। সে জল খাইয়েছে, নেটে বল করেছে, সাপোর্ট দিয়েছে। চলেন একবার শুনি কি বলেছে মোহাম্মদ সিরাজ। इस वर्ल्ड कप की लाइन क्या होगी? आई एम ओनली बिलीव इन होल टीम 100% होल टीम एफर्ट। कैसा लग रहा है? वर्ल्ड चैंपियन वंस अगेन। एवरीथिंग इज गॉड्स प्लान, क्योंकि मैं तो ये टीम में था नहीं, ऊपर वाले ने स्क्रिप्ट लिखी, मुझे यहाँ पर भेजा और चैंपियन बना दिया। उसकी स्क्रिप्ट को कोई नहीं मिटा सकता है। एवरीथिंग इज गॉड्स प्लान। दैट इज ट्रू। ये रिंकू की लाइन है, आई नो, गॉड्स प्लान। बहुत अच्छी फीलिंग है। आई नो थोड़ा सा फ्रस्ट्रेटिंग हो सकता है प्लेइंग 11 से बाहर रहना सिराज, लेकिन उसमें रोल कितना बड़ा है आप दोनों का? हाँ, बहुत ही बड़ा रोल है हम लोग का, क्योंकि बाहर बैठ के हम लोग पानी पिलाना, बैक टू बैक लेके जाके, तो हम लोग नेट्स में बॉलिंग फिर हम लोग पॉजिटिविटी इन्वायरमेंट रखते हैं, पॉजिटिविटी आगे भिजाते, तो वो एक अलग ही मतलब एज ए प्लेयर को हमेशा रहता है कि प्लेयर को खेले। बट जब टीम का जो कॉम्बिनेशन की तरफ से हम लोग जो बाहर बैठे, तो इज अ टीम इम्पॉर्टेंट, नो पर्सनल गोल इम्पोर्टेंट, इज अ टीम इम्पोर्टेंट। तो हम लोग का यही था कि टीम जो सोच रही है टीम के लिए वही बेहतर होगा, तो बहुत ही अच्छा। জাস্ট এই কথাগুলো মন ছুঁয়ে যায়। তো এই জন্যই হয়তো মোহাম্মদ সিরাজকে সবাই এত ভালোবাসা দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় এখন মোহাম্মদ সিরাজকে নিয়ে আলোচনা, সবাই তার ভিডিও শেয়ার করছে, সবাই বলছে এই রকম প্লেয়ার থাকলে দলের মনোবল কখনো কম হয় না। যাই হোক, ভালো থাকবেন সবাই।